জামাতে তারাবি এবং 20 রাকাত তারাবির একটা প্রচলন, এবং এটাই হযরত সাহাবায়ে কেরাম, তাবিঈ, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদ, খোলাফায়ে রাশিদিন সকলেই এই আমল করেছেন। রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়াদু আলাইহা বিন নওয়াজিস। নবী বলেন, আমারটা আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আলাইকুম তোমরা, তোমাদের উপর, আলাইকুম মানে তোমাদের উপর, বিসুন্নতি আমার সুন্নতকে, আলাইকুম বিসুন্নতি আমার সুন্নতকে যেভাবে তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরছো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং যে সকল খোলাফায়ে রাশিদিন যারা রয়েছে, খোলাফায়ে রাশিদিনদের আমলও আমার সুন্নতের মতো তোমরা দাঁত দিয়া কামড়াইয়া তোমরা আঁকড়ে ধরো। তো নবী তারাবি পড়েছেন সাহাবায়ে কেরামকে নিয়ে দলবদ্ধভাবে, আবার একাও পড়েছেন। তো রাসূলের সাথেই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবি আদায় করেছেন। তো নবী বলেছে, আমারটাও মানো, আমার সাহাবীরটাও মানো। আসহাবী কান নুজুম বিআইনিহি মুকতাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। সুবহানাল্লাহ, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। বলে আদনা থেকে আদনা সাহাবীর যদি তোমরা অনুসরণ করো তাহলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আদনা থেকে আদনা সাহাবীর অনুসরণ করলে, সাহাবীর কথা বলছে, উনি তো খোলাফা, উনি তো খলিফা, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, আর এটাকে রাসূল মনোসমর্থন দিয়ে গেছেন। কাদা তারাবি নামাজটা সুন্নতে মুআক্কাদা, এটা যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদেরকে নিয়ে রাসূল তারাবি নামাজ জামাতে আদায় করেছেন, দলবদ্ধভাবে পড়েছেন, একাও আদায় করেছেন। এখন প্রশ্ন হলো, তারাবি নামাজ কত রাকাত পড়ব? তারাবি নামাজের সংখ্যা নিয়ে কিছু মতভেদ, মতনৈক্য, মত পার্থক্য রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং আহলে হাদিস যারা রয়েছে তাদের ভাষ্য বক্তব্য হলো তারাবি নামাজ 8 রাকাত। রাইসুল মুফাসসিরিন, নবীদের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা পৃথিবীর সূচনা থেকে একেবারে শেষ পর্যন্ত এর চাইতে বড় মুফাসসির পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আসবে না। এই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হলো, অভিমত হলো, তারাবি নামাজ হলো 20 রাকাত। তারাবি নামাজ 20 রাকাত। আগে কয়েকটা হাদিসের দলিল দেই, এরপরে আপনাদেরকে বোঝানো সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান তাকারাবা ফীহি বিখিসলাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি মাহে রমাদানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য একটা নফল ইবাদত করে, তাহলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। রমজানের একটা নফল, রমজানের একটা নফল ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার কথা বলা হয় নাই। নফল ইবাদত যদি কেউ করে অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব পাবে। নবীজি হাদিসের অপর বর্ণনায় বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য একটা ফরজ ইবাদত করে, তাহলে একটা ফরজকে আল্লাহ তাআলা অন্য মাসের 70টা ফরজের সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজের সমতুল্য, আর একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজের সমতুল্য। আল্লাহ তাআলা বলতেছেন, এই মাহে রমজানে আমি 10 থেকে 700 গুণ পর্যন্ত বান্দার আমলকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন তারাবি নামাজ যদি মনে করেন কোরআন এবং হাদিস অনুযায়ী, সময় তো কথা বলতে অনুমতি দিচ্ছে না, হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ইবনে জামাতে তারাবি এবং 20 রাকাত তারাবির একটা প্রচলন, এবং এটাই হযরত সাহাবায়ে কেরাম, তাবিঈ, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদ, খোলাফায়ে রাশিদিন সকলেই এই আমল করেছেন। রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়াদু আলাইহা বিন নওয়াজিস। নবী বলেন, আমারটা
আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আলাইকুম তোমরা, তোমাদের উপর, আলাইকুম মানে তোমাদের উপর, বিসুন্নতি আমার সুন্নতকে, আলাইকুম বিসুন্নতি আমার সুন্নতকে যেভাবে তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরছো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং যে সকল খোলাফায়ে রাশিদিন যারা রয়েছে, খোলাফায়ে রাশিদিনদের আমলও আমার সুন্নতের মতো তোমরা দাঁত দিয়া কামড়াইয়া তোমরা আঁকড়ে ধরো। তো নবী তারাবি পড়েছেন সাহাবাই কেরামকে নিয়ে দলবদ্ধভাবে, আবার একাও পড়েছেন। তো রসুলের সাথেই হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবি আদায় করেছেন। তো নবী বলছে আমারটাও মানো, আমার সাহাবীরটাও মানো। আসহাবি কান নুজুম বিআইনিহি মুকতাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। সুবহানাল্লাহ, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। বলে আদনা থেকে আদনা সাহাবীর যদি তোমরা অনুসরণ করো তাহলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আদনা থেকে আদনা সাহাবীর অনুসরণ করলে, সাহাবীর কথা বলছে, উনি তো খোলাফা, উনি তো খলিফা, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, আর এটাকে রাসূল মনোসমর্থন দিয়ে গেছেন। এখন মনে করেন আর একটু সহজে বোঝেন, যদি মনে করেন আপনি শান্তিনগর বাজারে গিয়েছেন 8 টাকা নিয়ে একটা জিনিস ক্রয় করবেন, গিয়ে দেখলেন ওই জিনিসটার দাম হলো 20 টাকা। কত? 20 টাকা। জবান খুলে কথা বলেন। বাজারে 8 টাকা সাথে নিয়ে গেলেন, গিয়ে দেখেন যেই জিনিসটা কিনবেন, ক্রয় করবেন, ওই জিনিসটার দাম প্রত্যেকটা দোকানে ওই জিনিসটার দাম হলো 20 টাকা। এখন যদি 20 টাকা হয় তাহলে ওই জিনিসটা কি আপনার আনা সম্ভব হবে? ওই জিনিসটা আনা সম্ভব হবে না। যেহেতু আপনার কাছে 8 টাকা আছে, আপনি 20 টাকা দিয়ে কিভাবে ওই জিনিসটা খরিদ করবেন? আপনাকে ফেরত চলে আসতে হবে, আপনাকে কিনা সম্ভব না। যদি আপনার কাছে আপনি 20 টাকা নিয়ে যান, 20 টাকা যদি নিয়ে যান শান্তিনগর বাজারে, গিয়ে দেখলেন জিনিসের দাম হলো 8 টাকা। কত টাকা? 8 টাকা। আপনি 8 টাকা দিয়ে জিনিস খরিদ করলেন, ক্রয় করলেন, বাকি অবশিষ্ট থাকলো আপনার কাছে 12 টাকা। এখনো 12 টাকা আপনার কাছে অবশিষ্ট আছে। চাইলেই আপনি এই 12 টাকা যে কোনো আপনার পরিবার পরিজন আদার্স অন্য খরচেও আপনি ব্যবহার করতে পারবেন। আপনার কাছে 20 টাকা ছিল বিদায় আপনি 8 টাকা দিয়ে খরিদ করতে পারছেন। যদি 8 টাকা থাকতো তাহলে 8 টাকা দিয়ে 20 টাকার জিনিস কিভাবে আপনি খরিদ করতেন? সবাই তো মরবে, মরবে না? কেউ থাকবে? আমি থাকবো? কেউ থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মরার পরে যখন আল্লাহ বলবে, আমার রসুলের সাহাবী খোলাফা, রসুলের মনোসমর্থন ছিল তারাবির নামাজ 20 রাকাত দাও, তারাবির নামাজ 20 রাকাত পেশ করো। তখন যদি আপনার কাছে থাকে 8 রাকাত, 20 রাকাত কিভাবে দিবেন আপনি? আল্লাহ আমাকে আবার দুনিয়াতে একটু পাঠান, দেখি খাদেম মসজিদে গিয়া আবার 12 রাকাত পয়রা আয়সা সুযোগ দিবে? যারা দুনিয়া থেকে একবার চলে গিয়েছে, দুনিয়াতে আসার কোনো অপশন, কোনো সুযোগ আছে? আল্লাহু আকবার। দুনিয়াতে আমার দোস্ত ভাই বুজুর্গ, একবার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই, কোনো আমলেরও আর কোনো সুযোগ নাই। মরার পরে, মরে যাওয়ার পরে তা আমার 8 রাকাত আছে, 20 রাকাত আপনি চাইতেছেন, আল্লাহ দেখি আমার কোনো আত্মীয় স্বজন কেউ বাকি 12 রাকাত পাঠায়নি। আপনি মারা যাবেন তো সাথে সাথে সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। ইল্লা মিন সালাস, 3টা আমল জারি থাকবে। সেই 3টা কোনটা? এর আগে ইতিপূর্বে বলেছিলাম। তো যাই হোক, তো যদি আপনার কাছে আল্লাহ তাআলা 20 টাকা চায়, আপনি 8 টাকা দিলেন, বাকি 12 রাকাত কোথা থেকে দিবেন? এক প্রশ্ন। যদি আপনি 20 রাকাত নিয়ে গেলেন, যদি আল্লাহ তাআলা 8 রাকাত চায়, তাহলে 8 রাকাত দেওয়ার পরেও বাকি আরো 12 রাকাত আপনার কাছে অবশিষ্ট থাকবে। আপনি এটা দিয়ে আপনার পুরসিরাত, মিজান, বলে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেখানে যদি আপনার কোনো নেকির প্রয়োজন হয়, হয়তো বা এই সুন্নতে মুআক্কাদা আপনাকে সাহায্য করবে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি আপনাকে দিবে। রাসূল বলছেন, সর্বপ্রথম দেখবে তোমার ফরজ আমলের কোনো ঘাটতি আছে কিনা। বলে হ্যাঁ ফরজ ঠিক আছে, বলে ওয়াজিব ঠিক আছে, বলে সুন্নত ঠিক আছে, কোনো সমস্যা নাই, জান্নাতে চলে যাও। এবার প্রথমে কাউকে ধরবে, ধরার পরেই দেখবে সুন্নত ঠিক আছে, ওয়াজিবের মধ্যে কিছু ঘাটতি আছে হালকা পাতলা। বলে সুন্নতের কি অবস্থা দেখো, বলে সুন্নত তার পরিপূর্ণ ঠিক আছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতের কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমার রাসূলের সুন্নতের ইহতিমাম করার কারণে, সুন্নতের উপর জোর দেওয়ার কারণে, এই সুন্নতকে পরিপূর্ণ করার কারণে আমি রব তোমাকে ক্ষমার ঘোষণা করে তোমাকে জান্নাত দিয়া দিলাম। আমি রব তোমাকে জান্নাত ঘোষণা তোমাকে করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য তর্কে, রমজান তো এমনি ইবাদতের মৌসুম, রমজান
ইবাদতের মৌসুম, ইবাদতের মাস, ইবাদত করতে হবে। বলে এই জন্য মাহে রমাদানে যেহেতু একটা নফলে অন্য মাসের একটা ফরজ, একটা ফরজে অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব, ইবাদতের সওয়াব যেহেতু আল্লাহ তাআলা দিবে, তাহলে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই সুবর্ণ সুযোগ কেন আমরা হাতছাড়া করব? কেন আমরা এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব? এই জন্য উদারত আহ্বান করব, কোন ফতোয়া ফাতাতে না গিয়ে যে যা বলে বলুক, 20 রাকাত তারাবি পড়েন। যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরে যে তারাবি তো ছিল 8 রাকাত, খাদেম মসজিদের খতিব সাহেব পড়াইছে, আমারে ধরাই দিয়ে, খতিব সাহেব বলছে এখন আমার পাপ হয়েছে না কি হয়েছে জানি না, হুজুর বলছে 20 রাকাত পড়তেছি। হ্যাঁ, বিশ্বাস করেন অগণিত অসংখ্য কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক রয়েছে 20 রাকাত তারাবির উপরে। মানুষকে ফিতনার মধ্যে না জড়াই। রাসূল তো বলছে বাশশির ওয়ালা তুনাফিরু, মানুষকে আমলের ক্ষেত্রে সুসংবাদ দাও, ঘৃণা ছড়াইও না, সহজ করো, কঠিন করিও না। তোমরা একে অপরকে কি করো, তোমরা নেক কাজে উৎসাহ দাও, তাদেরকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বলে ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পর একে অপরকে সাহায্য করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে তোমরা একে অপরকে সাহায্য করিও না। হ্যাঁ, তাহলে এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সর্বশেষ কথা হলো, রমজান যেহেতু আসে, তারাবি পড়লেই চলে। সূরা তারাবি পড়লেও তারাবি হবে, খতম তারাবি পড়লেও তারাবি হবে। তবে তারাবির মধ্যে গোটা কোরআনে কারিম আপনি 15 দিন হোক, 20 দিন হোক, 26 দিন হোক, যেদিনই হোক, পুরা মাহে রমাদানে রমজান মাসে নামাজের মধ্যে একটা কোরআনে কারিমের খতম করা, এটাও একটা সুন্নত। তারাবি নামাজ আদায় করলেন, একটা সুন্নত আদায় হয়ে গেল। আর যদি খতমে তারাবি যদি আপনি আদায় করেন, তাহলে আরও একটা সুন্নত আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, প্রতিবার যেভাবে আমাদের খাদেম ফাউন্ডেশন জামি মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এবারও আমাদের খাদেম ফাউন্ডেশন জামি মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের 3 জন হাফেজ সাহেব থাকবেন, তারাবির জন্য 3 জন হাফেজ সাহেব থাকবেন, তারা খতমে তারাবি পড়াবেন সকলকে খতমে তারাবির জন্য। এবং বিশেষ করে এই মাহে রমাদানের উসিলায় অনেকে কোরআন পড়তে পারি, কেউ পারি না। যারাও পারি তার মধ্যে অনেক ভুল হয়, টান গুন্না মত অনেক ওয়াজিব অনেক কিছু ছুটে যায়। যদি একটা তেলাওয়াতের একটা খতম যদি নামাজের মাধ্যমে আমাদের হয়ে গেল, তাহলে অনেক বড় একটা সওয়াব, একটা প্রতিদান আমাদের আমলনামার মধ্যে চলে আসলো। এই জন্য উদারত আহ্বান করবো সকলকে খতমে তারাবি আদায় করার জন্য। যে কোনো মসজিদে আপনারা পড়েন, কিন্তু তারাবি আদায় করেন। আরেকটা বিষয় হলো, আজকে শাবান মাসের 24তম তারিখ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী বুধবার হচ্ছে 29শে শাবান। এটা হলো সম্ভাব্য তারাবি, কারণ শাবান মাস 29ও হয়, 30ও হয়। যদি 29শে শাবান হয়, তাহলে আগামী বুধবার প্রথম তারাবি, এবং বুধবার দিবাগত রাত্রিতে আমরা সেহরি খাবো ইনশাআল্লাহ। আর যদি 30শে শাবান হয়, তাহলে বৃহস্পতিবার, তাহলে তার পরের দিন নিশ্চিত। কিন্তু সম্ভাব্য তারিখ হলো বুধবার দিবাগত রাত্রে। বুধবার দিবাগত রাত্রিতে শাবান মাস শেষ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হয়তো ওই দিনও আমাদের তারাবি হতে পারে, ওই রাত্রেও সেহরি খেতে পারি, আর না হলে তারপরের দিন তো একেবারে সুনিশ্চিত, কারণ আরবি মাস 31 হয় না, 28 হয় না। এই জন্য সকলকে উদারত আহ্বান করবো, সামনে বুধবারকে সামনে রেখে আমরা যেন রমজানে পরিপূর্ণ প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি। রব্বে কারিম আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করে, সকলে বলুন আমিন। এবং বাকি যে আমল, কিভাবে রমজান কাটাবো, কি আসল বিষয়, রমজান কিভাবে কাটাবো, কিভাবে কাটবে, কি আমল করব, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী রমজানের প্রথম জুমায় ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ।